এখন তো মাঝে মাঝে শুনে আপা আসবে, এখন আপা আসবে, আপার সাথে কি দুলাভাইও আসবে কিনা? আপা তো আসবে, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হচ্ছে সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। তা আপনারা প্রস্তুত থাকেন ফাঁসির রশি নিয়ে। এখানে আসলে এমনি কাজ চলবে না। এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সরওয়ার উদ্যানে করতে হবে। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, জামাতের রাজনীতি 1975 সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে যেরকম ঐক্য, সশস্ত্র বাহিনীতেও এরকম নাই। আজকে যদি 3 জন নেতা একসাথে হয়ে যায় শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মামুনুল হক সাহেব 3 জন যদি একসাথে হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না। এখনো আপনি দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং আপনার দলের লোকেরা দুর্নীতিবাজ যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি পাহারা দিচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন, বসুন্ধরা দায়িত্বে কে আছে, সুমিত গ্রুপের দায়িত্বে কে আছে, এস আলমের দায়িত্বে কে আছে? আপনার নেতা, আপনার নেতার ছেলেরা, তারাই পাহারা দিচ্ছে, আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আপনি যেহেতু বাইরে ছিলেন, বাস্তবের সাথে আপনি এখনো পরিচিত হতে পারেন নাই। উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই, ঠান্ডার কারণে, গলার ব্যথার কারণে পরিষ্কারভাবে বক্তব্য রাখতে পারছি না। মূল বক্তব্যে আসার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা অনেক কষ্ট করে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হয়ে আমাদেরকে সাহস যোগানোর জন্য এসেছেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনারা হযরত শাহজালাল ইয়ামানী সাহেবের পুণ্যভূমির সন্তান, হযরত শাহপরানের পুণ্যভূমির সন্তান, এবং আজকে সবচেয়ে আলোচিত নেতা, অত্যন্ত দক্ষ নেতা, জামাত আমির ডক্টর শফিক সাহেব আপনাদের এই সন্তান। মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ ভাইয়েরা, যারা কষ্ট করে এই মিটিংয়ের আয়োজন করেছেন, আমি সভাপতি হিসাবে 11 দলীয় জোটের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য আরো একটা সুখবর, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন আপনাদের দেশের জামাই। তার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তিনিও চান, আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ, জবাবদিহিমূলক বাংলাদেশ। এটা তখনই সম্ভব যখন দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। এটা তখনই সম্ভব যখন দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজ বন্ধ হবে। এই জিনিসগুলি কিন্তু নিত্যদিনের ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যখন বিভিন্ন পদে কাকে পদায়ন করেন, তার 20 বছর আগের ইতিহাস ঘেঁটে দেখবেন, কিভাবে সে দুর্নীতি করেছে, সে কোন কোন দায়িত্ব পালন করেছে, সে দায়িত্ব পালনের সময় জনগণের সাথে কিভাবে বেইমানি করেছে। এই জিনিসগুলি যদি আপনি সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে না দেখেন,
তাহলে আপনি বিএনপির প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে। আপনি বেগম জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান কি জন্য প্রসিদ্ধ হয়েছিল? I, Major Zia, declare myself as a provisional head of the state. তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জাতির দুর্দিনে জনগণকে দিক নির্দেশনা দিয়ে মানুষের মধ্যে প্রসিদ্ধ হয়েছিলেন। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের মধ্যে অমরত্ব লাভ করেছেন। আপনি দালালদের কথা না শুনে, চাটুকারদের কথা না শুনে, নিজের বিবেক দিয়ে যে সংস্কারের কথাগুলি জনগণ বলছে এই সংস্কারগুলি করেন। আমি দুইটা মিটিং আগেও বলেছি, একটা বিষয় শুধু আপনার অসুবিধা হতে পারে, সেটা হলো একাধারে প্রধানমন্ত্রী, একাধারে সংসদের নেতা, একাধারে দলীয় প্রধান। আমাদের প্রস্তাব ছিল যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। এই বিষয়টা নিয়ে আপনি 11 দলীয় ঐক্য জোটের সাথে কথা বলেন, বাকি কোনো দফা নিয়ে কথা বলার প্রয়োজন নাই। আপনি এটা গ্রহণ করেন, গ্রহণ করে জাতিকে মুক্তি দেন। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, জামাতের রাজনীতি 1975 সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে যেরকম ঐক্য, সশস্ত্র বাহিনীতে এরকম নাই। আজকে যদি 3 জন নেতা একসাথে হয়ে যায়, শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মামুনুল হক সাহেব 3 জন যদি একসাথে হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না, কারণ তারা যে কোনো সময় 20 লক্ষ 30 লক্ষ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে, সায়দাবাদের রাস্তা বন্ধ করে দেবে, মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি কোন দিকে দেশে থাকবেন? আপনাকে এটা বুঝতে হবে। আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। দেশের মানুষের কথা বলে চিন্তা করেন, দেশের মঙ্গলের কথা চিন্তা করেন। মানুষকেও চিরদিন বেঁচে থাকবে না। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, টাকা দিয়ে নয়, পদ দিয়ে নয়। আপনি প্রধানমন্ত্রী, এই জন্য জনগণের মধ্যে বেঁচে থাকবেন না। আপনাকে বেঁচে থাকতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষা আপনার কর্মের মধ্যে প্রতিফলিত হতে হবে। সেটা হলো জনগণ যে সংস্কার চায় সেই সংস্কার আপনি করেন। মেহরবানি করেন অন্যের কথায় প্রভাবিত না হয়ে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। এখন আপনি দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং আপনার দলের লোকেরা দুর্নীতিবাজ যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি পাহারা দিচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন, বসুন্ধরা দায়িত্বে কে আছে, সুমিত গ্রুপের দায়িত্বে কে আছে, এস আলমের দায়িত্বে কে আছে? আপনার নেতা, আপনার নেতার ছেলেরা, তারাই পাহারা দিচ্ছে। আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আপনি যেহেতু বাইরে ছিলেন, বাস্তবের সাথে আপনি এখনো পরিচিত হতে পারেন নাই। আমি অনুরোধ করব সিলেটবাসীর পক্ষ থেকে, আপনি জনগণের প্রধানমন্ত্রী হন, বিএনপির প্রধানমন্ত্রী না। জনগণের প্রধানমন্ত্রী হতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, অন্যথায় আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তা
খোলা থাকবে না। তখন শুধু একটাই হবে, এক দফা এক দাবি, এই সরকার কবে যাবি, এটা ছাড়া কোনো কিছু রাখবে না। আমাদেরকে ওই জায়গায় ধাক্কা দিয়ে দেবেন না। মেহেরবানি করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে যত দ্রুত সম্ভব আপনার কাজগুলি কন্ট্রাক্টবিহীন করেন এবং সংস্কারগুলি সুন্দরভাবে সংসদের মাধ্যমে পাশ করে দেন, তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে। শফিকুর রহমান সাহেব আর নাহিদ অন্যান্য যারাই আছে তারা সবসময় তো একটা কথাই বলছে, আমরা সরকারকে সাহায্য করতে চাই। তারা তো এটা বলে নাই সরকার আমরা টেনে আসে নামাতে চাই। এখন তো মাঝে মাঝে শুনে আপা আসবে, এখন আপা আসবে, আপার সাথে কি দুলাভাইও আসবে কিন্তু, আপা তো আসবে, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হচ্ছে সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। তা আপনারা প্রস্তুত থাকেন ফাঁসির রশি নিয়ে। এখানে আসলে এমনি কাজ চলবে না। এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সরওয়াত উদ্যানে করতে হবে। তাহলেই এই যে সুন্নতের কথা বলেন, ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন। কোরআনে কেন বলে হাত কাটে দেন? কারণ হাত কাটা দেখলে মানুষ মনে করবে এ চোর, অপরাধী, বাকি লোকেরা আর চুরি করবে না, অপরাধ করবে না। আমাদেরকেও সরওয়াত উদ্যানে নিয়ে এই বদমাইশদেরকে পিটাইতে হবে, তাহলে দেশ ঠিক পথে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।